ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ स्वस्ति पन्थामनुचरेम सूर्या चन्द्रमसा विव पुनर्दधिता ज्ञता जानता संगमे मही। हमारे मध्य मंचासीन समादरणीय श्री फल कुमार जी, संपर्क प्रमुख, उपस्थित समस्त स्वयंसेवकरा, आज के আমরা যেই পবিত্র পাবন অবসরে এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আপনারা সবাই এখানে আজকে এই পাবন অনুষ্ঠানে এখানে নববর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠানের নামে আপনারা এখানে সবাই যুক্ত হয়েছে। আজকে সমাজে যদি কারো কোনো মানুষকে যদি বলতে যান আজকে নববর্ষ, সে আশ্চর্যজনকভাবে জিজ্ঞাসা করে আজকে নববর্ষ কোথা থেকে। যখন 1 জানুয়ারি নববর্ষ হয় তখন কেউ জিজ্ঞাসা করে না যে আজকে নববর্ষ কোথা থেকে। আজকে সম্পূর্ণ প্রকৃতি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, প্রকৃতির মধ্যে নবীনতা দেখা যাচ্ছে। মানুষের প্রকৃতিভাবে আমরা আজকে নূতন ঋতুর মধ্যে উপস্থিত হয়েছি, যেটা বসন্ত ঋতু। ঋতুদের রাজা বলা হয় বসন্ত ঋতুকে। এই বসন্ত ঋতুর মধ্যে সমস্ত প্রকৃতিতে ফল ফুল বৃক্ষ বনস্পতি সমস্ত দিক থেকে আপনি দেখবেন আজকে সমস্ত বৃক্ষে পুরাতন বৃক্ষ পাতাগুলো সব পড়ে গেছে আর নূতন পাতাগুলি আবার গজে উঠেছে। সুতরাং এই সমস্ত প্রাকৃতিক ভাব থেকে বাতাবরণের পক্ষ থেকে আমরা যখন দেখছি, এখন বর্তমান সমাজে এই সময়তে আমাদের শরীরে মানসিকভাবে শারীরিকভাবে আর প্রাকৃতিকভাবে আমরা একটা নবীনতা দেখতে পাচ্ছি। কিন্তু যখন 1 জানুয়ারি নববর্ষ হয় তখন চারিদিকে কুয়াশা, অন্ধকার, একটা শীতের কপকপানি শীত, তখন আমরা নববর্ষ মানাচ্ছি। মনে রাখবো তখন কোনো নববর্ষের নূতনতার একটা নও দেখা যায় না, এটা নূতনতা যেখান থেকে আমরা দেখতে পারবো। আজকে আমরা এই মাসকে যখন প্রথম দিন হয় 1 এপ্রিলকে, এই ভারতীয় সংস্কৃতিকে আমরা সনাতন সংস্কৃতিতে এই এপ্রিল মাসে মার্চ মাসের মধ্যে একটা এই তিথিটা পড়ে মোটামুটি। সেই জন্য এই 1 এপ্রিলকে যে মাঝখানে যেটা ডেট হয় তাকে ইংরেজরা ওটাকে 1 এপ্রিলকে এপ্রিল ফুল বলে একটা ঘোষণা করলেন, মূর্খ দিবস। মূর্খ দিবস কেন? এপ্রিল মার্চ আর এপ্রিল মাঝখানে দিবস মোটামুটি পড়ে 1, 2, 3 মাঝখানে একটা নববর্ষ আমাদের প্রারম্ভ হয়। এমনি বৃত্তীয় নববর্ষের মাধ্যমে 1 এপ্রিল থেকে ওটা প্রারম্ভ হয়। সেটাকে বিশ্বে যারা নিজে মূর্খ, তারা ভারতীয় সংস্কৃতিকে মূর্খ বলে একটা ঘোষণা গান করলো কি প্রথম দিবস সবাইকে পাগল বানাও, মূর্খ বানাও। এইটা পশ্চিম পরম্পরা, বিশ্বে ভারতীয় পরম্পরাকে লক্ষ্য করে এটা ইঙ্গিত করা হলো। কিন্তু মনে রাখবেন আজকে বৃত্তীয় নববর্ষরা সারা বিশ্বে 1 এপ্রিল থেকে প্রারম্ভ হচ্ছে কেন? তাহলে এইভাবে আমাদের সনাতন পরম্পরা থেকে আমাদের যত নূতন কাজ প্রারম্ভ হয়েছে, আপনারা ইতিহাস তুলে দেখবেন, যত রাজাদের রাজ্যাভিষেক হচ্ছিল, মর্যাদা পুরুষোত্তম রাম, রাজা যুধিষ্ঠির, রাজা বিক্রমাদিত্য, তার আগে রাজা হরিশ্চন্দ্র, তার আগে রাজা রঘু, সমস্ত রাজাদের যে নূতন রাজ্যাভিষেক হতো, আজকে দিনেই রাজ্যাভিষেক হতো। আজকে দিনে RSS এর সব সংসঞ্চালক ওনার জন্ম দিবস, আর্য সমাজের সংস্থাপক মহর্ষি দয়ানন্দ সরস্বতী দ্বারা আজকে আর্য সমাজের স্থাপনা। এভাবে ভারতবর্ষের সাংস্কৃতিক পরিবেশ আমরা যদি দেখতে চাই, তাহলে সমস্ত নূতন কাজের যে প্রারম্ভিক কালটা মোটামুটি সবাই চৈত্র শুক্ল প্রতিপদা থেকেই রাখবো। সুতরাং আজকে আমরা এই নূতন বর্ষের উপলক্ষে আমরা সমস্ত একটা আন্দোলন আমাদেরকে দাঁড় করা দরকার আছে। কিছুদিন পরেই বাংলা নববর্ষ শুরু হচ্ছে, এটা মোটামুটি সমকক্ষ আছে। কিন্তু মনে রাখবো আমাদের যে সনাতন পরম্পরা আদিকাল থেকে আজকে কেন আমরা এটাকে নূতন বছর ভাবে মানাবো? বাংলা নববর্ষ যেটা আছে ওটা তো শুধু বাংলার স্থাপনা দিবস,
কিন্তু আজকে যে চৈত্র শুক্ল প্রতিপদা, এটা সৃষ্টির স্থাপনা দিবস। আজকের দিনে সৃষ্টির প্রারম্ভ হয়েছিল, আজকের দিনে বিশ্বের প্রথম বিজ্ঞানের প্রারম্ভ হয়েছিল, স্থাপনা হয়েছিল, আজকের দিনে এই পৃথিবীতে প্রথম মানব উৎপত্তি হয়েছিল। এভাবে সম্পূর্ণ নূতনতা এই প্রকৃতির মধ্যে যেটা আছে, আজকে চৈত্র শুক্ল প্রতিপদা থেকে প্রারম্ভ হয়েছে। আজকে আমরা কতদিন, আমাদের সংস্কৃতি কতদিন হয়ে গেছে? ইংলিশ কত চলছে? 2024। আর হিজরি সম্বত কত চলছে? 1400 কিছু। আর আমাদের কত হয়ে গেল? হ্যাঁ, 5000 নয়, এটা 5000 তো মহাভারতে হয়েছে। মনে রাখুন, আজকে 2081 বিক্রম সম্বত রাজা বিক্রমাদিত্যের মাধ্যমে আজকে হুন শক আদিকে, যারা পাশ্চাত্যরা ছিল, যারা ভারতবর্ষকে পরাজিত করতে চাইছিল, তাদেরকে পরাজিত করে আজকে দিনে 2081 বছর আগে রাজা বিক্রমাদিত্য ভারতবর্ষকে স্বাধীন করে আবার ভারতীয় পরম্পরা, ভারতীয় রাজ্যকে স্থাপিত করেছিল। কিন্তু আমাদের সনাতন সংস্কৃতি, যেটা আমাদের সনাতন পরম্পরা, তাকে স্থাপিত হয়ে, মনে রাখুন, আজকে নোট করে রাখুন, 1,96,8,53,125তম বছর আজকে প্রারম্ভ হচ্ছে, 124 বছর কালকে ব্যতীত হয়ে গেছে। মনে রাখুন, অত পুরাণ, মোটামুটি 2,000 বছর সৃষ্টি, 2,000 বছর সংস্কৃতি, পুরাতন আমাদের সংস্কৃতি। সেই জন্য এই আমাদের সনাতন পরম্পরা, আজকে কেউ যদি জিজ্ঞাসা করে আমরা কিসের নববর্ষ মানাচ্ছি, 1,96,8,53,125 বছর আমাদের সনাতন পরম্পরাকে, এই সৃষ্টিকে হয়ে গেছে। সেই জন্য আজকে আমরা নূতন নববর্ষ স্থাপিত করছি, নূতন নববর্ষ পালন করছি। আজকে আপনারা আমাদেরকে একটা ভবিষ্যৎ, আজকে কলকাতার মধ্যে আপনি দেখবেন গলি গলিতে আজকে নববর্ষের অনুষ্ঠান হচ্ছে, গলি গলিতে সাজানো, মানে পুরো সাজসজ্জা করে তাকে একটা আনন্দ উৎসবের মাধ্যমে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মনে রাখবেন, আমরা সবাই যদি প্রচেষ্টা যদি চালাবো, তাহলে পুরো বাংলাতে নয়, পুরো বিশ্বে আজকে অনেক নববর্ষ প্রান্তিকভাবে আজকে অনেক নববর্ষ আজকের দিনে প্রারম্ভ হয়েছে। আর সুতরাং আগে থেকে আমরা ভবিষ্যতে, আজকে দিনে আমরা আমাদের বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে আমাদের বাড়িতে একটা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে আমরা পালন করাবো। সাথে আজকে আমরা সমস্ত বন্ধু বান্ধবদেরকে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা লিখে সবাইকে আমরা পাঠাবো। আমাদের সৃষ্টি বছর কত হয়ে গেল? 1,96,8,53,125তম বছর। বিক্রমাব্দ কত হলো? 2081 বছর। এইভাবে আমাদের নূতন পরম্পরা, নূতন সৃজনের দিবস আজকে আছে। সেই জন্য আমরা আজকে এইভাবে সমস্ত বিশ্বে বিভিন্ন প্রকারে আজকে দিবসকে পালন করা হচ্ছে। সুতরাং আমরা যারা নিজে গোত্রকে উচ্চারণ করি, যারা নিজেকে ঋষির সন্তান মানি, ঋষির সন্তান ভাবি, যারা আমার সনাতন পরম্পরাকে আমরা যখন পালন করতে যাব, তখনই আমাকে আমাদের সৃষ্টি সম্পদকে ধরে রাখতে হবে। না তো মনে রাখবেন, মাঝখানে অনেক বছর প্রারম্ভ হয়েছে, কিন্তু আমাদের যে সব থেকে প্রাচীনতম পুরাতন যে সংস্কৃতি আছে সারা বিশ্বে, সেটা আছে সনাতন সংস্কৃতি, যেটাকে আমরা বৈদিক সংস্কৃতি বলি। বেদের মাধ্যমে, বেদের প্রারম্ভ সেখান থেকে মানবের উৎপত্তি, সেখান থেকে সৃষ্টির উৎপত্তি। সেই জন্য আমাকে আজকে বৈদিক সনাতন নববর্ষকে আমরা পালন করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি। আপনাদেরকে সবাইকে নববর্ষের হার্দিক শুভেচ্ছা, ধন্যবাদ।